হ্যালো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। 2025 সালে এসে আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছেন তাদের জন্য বেসিক থেকে অ্যাডভান্স কি করতে হবে সেই বিষয়টি এই ভিডিওতে থাকবে। সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। যারা 2025-এ এসে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছেন তাদেরকে বলতেছি, আপনারা শুরুতে কি শিখবেন? আপনারা শুরুতে শিখবেন HTML, এরপর আপনারা শিখবেন CSS অ্যান্ড দেন আপনারা জাভাস্ক্রিপ্টে পা রাখবেন। HTML এর যখন আপনারা বেসিক টু অ্যাডভান্স জানবেন তখন আপনারা CSS শিখতে পারেন এবং CSS শেখার পরপরই আপনারা জাভাস্ক্রিপ্টে পা রাখবেন। HTML আপনারা কোথা থেকে শিখবেন? HTML আপনারা চাইলে আনিসুল ইসলামের প্লেলিস্ট থেকে শিখতে পারেন। আনিসুল ইসলাম যে ভিডিওগুলো আপলোড করেছে তার প্লেলিস্ট থেকে আপনারা HTML এর বেসিক টু অ্যাডভান্স জানতে পারবেন। সো অবশ্যই তার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। এর পরবর্তীতে CSS আপনারা কোথা থেকে শিখবেন? আমি যেভাবে শিখেছি আপনার কলেজ ইন্ডিয়ান একটি ইউটিউব চ্যানেল, যেখানে শারদা খাপড়া পড়ায়, অনেক ভালো পড়ান তিনি। আপনি চাইলে যদি আপনি হিন্দি বুঝেন সেক্ষেত্রে তার ক্লাস করতে পারেন। সেখান থেকে আপনি CSS এর ফুল ভিডিওটি দেখে নিলে CSSও বুঝে যাবেন যে আসলে CSS কি। এরপরে আপনি যখন জাভাস্ক্রিপ্ট শিখবেন, কিভাবে আপনি জাভাস্ক্রিপ্ট শিখবেন? আপনি চাইলে আপনার কলেজ, ইউডেমি, সিম্পল লার্ন, এই ইউটিউব চ্যানেলগুলো বা অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে, এডুকেশনাল প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো থেকে আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন। এখন বেসিক যে তিনটা জিনিস HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই তিনটা জিনিস শেখার পর আপনি আর কি শিখবেন? যখন আপনি CSS এর বেসিক জিনিসগুলো জেনে যাবেন তখন আপনাকে CSS এর অ্যাডভান্স কিছু জানতে হবে। সেই অ্যাডভান্স জিনিসগুলো কি? তখন আপনার CSS এর ফ্রেমওয়ার্ক জানতে হবে। ফ্রেমওয়ার্ক দুইটার মধ্যে যে কোনো একটি আপনি শিখে নেবেন, টেলউইন্ড অথবা বুটস্ট্র্যাপ, যে কোনো একটি যদি আপনি শিখে নিতে পারেন তাহলে CSS এর অ্যাডভান্স লেভেলে আপনি পা রাখতে পারবেন। এর পরবর্তীতে জাভাস্ক্রিপ্টের বেসিক সেন্স যখন আপনার চলে আসবে তখন আপনি জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে যে কোনো একটা বা দুইটা শিখতে পারেন। যেমন Express.js আছে, Node.js আছে, React.js আছে। এই জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে যে কোনো একটি ফ্রেমওয়ার্ক আপনি শিখে নিতে পারেন। যদি আপনি একটি ফ্রেমওয়ার্কও শিখতে পারেন সেক্ষেত্রে আপনি ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে পারবেন। আর ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে যদি আপনি কাজ করতে পারেন বা ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফেলেন, বেসিক টু অ্যাডভান্স যদি আপনি শিখে ফেলেন, তখন আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে খুব সহজেই এন্ট্রি করতে পারবেন। যখন আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে এন্ট্রি করে নিজের অ্যাক্টিভিটিসগুলো দেখাতে পারবেন তখন আপনি খুব সহজেই ক্লায়েন্ট পেয়ে যাবেন। আপনার অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন এবং আপনার সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টসগুলো থাকবে সেই অ্যাকাউন্টসগুলোতে আপনার অ্যাক্টিভিটিসগুলো আপলোড করার চেষ্টা করবেন। কারণ আপনার ডকুমেন্টস যদি না থাকে যে আপনি এই কাজটা জানেন বা ওই কাজটা জানেন বা আপনার এই কাজগুলো আছে বা এই প্রজেক্টগুলো রয়েছে, সেই প্রজেক্টগুলো যদি শো আপ না করেন তাহলে ক্লায়েন্ট কীভাবে বুঝবে যে আপনি এতদিন ধরে এত পরিশ্রম করছেন বা কিছু একটা করে আসছেন? এই জন্যই আপনাকে সব কিছু উপস্থাপন করতে হবে। একটা নিজের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেন, যেমনটা আমার রয়েছে। আমি নিজের জন্য একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছি অ্যান্ড দেন আমি নিজের জন্য একটি ভিডিও পোর্টফোলিও তৈরি করেছি যেগুলো আমার রয়েছে। এবং আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সহ সব জায়গায় অ্যাকাউন্ট রয়েছে, যে অ্যাকাউন্টসগুলোর মাধ্যমে আমি আমার ডেইলি লাইফের অ্যাক্টিভিটিসগুলো শো অফ করি, মানুষের সামনে উপস্থাপন করি। যারা বাইরের দেশে তাদেরকে দেখাচ্ছি এই আমার অ্যাক্টিভিটিসগুলো, যার জন্য তারা আমাকে হায়ার করতে কখনো দ্বিধাবোধ করবে না বা কোনো সন্দেহ করবে না যে আমি কিছু একটা জানি বা কিছু একটা পারি। এটার জন্য তাদের কোনো সন্দেহ থাকবে না, কারণ আমি বিষয়গুলো রিপ্রেজেন্ট করার চেষ্টা করি সবসময় যে আমি কি পারি। সো আপনারা যারা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট শিখে ফেলবেন, তারা যখন CSS এর একটি ফ্রেমওয়ার্ক এবং জাভাস্ক্রিপ্টের একটি ফ্রেমওয়ার্ক শিখে নেবেন অ্যান্ড দেন তারা যদি চান তাহলে ডেটাবেজ নিয়ে কাজ করতে পারেন। ডেটাবেজের জন্য আপনি কি শিখতে পারেন? আপনি MySQL অথবা MongoDB যে কোনো একটি শিখতে পারেন। শিখলে আপনি ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডেও কাজ করতে পারবেন। ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আপনি কাজ করতে চাইলে ওই যে বললাম CSS, HTML, জাভাস্ক্রিপ্ট, এই তিনটা জিনিস শিখতে হবে। এখন আপনার জানতে হবে যে বেসিক জিনিসটি কি। আমি জাস্ট বেসিক জিনিসটি বলে দিচ্ছি যে HTML কীভাবে কাজ করে, CSS কীভাবে কাজ করে এবং জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে। তো চলুন HTML এর কাজ কী জানা যাক এবং CSS এর কাজ কী সেটাও জানা যাক অ্যান্ড দেন জাভাস্ক্রিপ্টের কাজ কী সেটাও জানা যাক। HTML একটি ওয়েবসাইটকে তৈরি করে যখন আপনি প্ল্যান করবেন বা একটি ওয়েবসাইট তৈরির জন্য যখন আপনি ভাববেন যে ওয়েবসাইটটা আপনার এই টাইপের হবে বা এইরকম হবে, সেই জিনিসটা নিয়ে যখন আপনি ভাববেন তখন আপনার এই HTML এর কথা ভাবতেই হবে। বেসিক্যালি HTML এর কাজ হচ্ছে একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা। সো ওয়েবসাইটটির স্ট্রাকচারটা কীরকম হবে, ওয়েবসাইটটির গঠন কীরকম হবে সেটি তৈরি করবে HTML। আপনি একটি ফ্যামিলি বাসার কথা চিন্তা করতে পারেন, একটি ফ্যামিলি বাসার ভিতরটা কীভাবে ডেকোরেট হবে সেই ব্যাপারটি আপনি যেভাবে চিন্তা করেন এই জিনিসটিকে সেটার সাথে রিলেট করতে পারেন। দেখেন আপনি আপনার রুমে চেয়ার কই থাকবে, ডাইনিং টেবিল কই রাখবেন, ডাইনিং টেবিলের সাথে কয়টি চেয়ার কীভাবে সাজাবেন এবং আপনার বেডরুমে কী কী থাকবে, কোথায় সোফা রাখবেন, কোথায় ড্রেসিং টেবিল রাখবেন,
এই বিষয়গুলো আপনি যেভাবে সাজিয়ে নেন বা স্ট্রাকচার একটা থাকে তৈরি করেন, আপনি একটি ওয়েবসাইটে কোন জিনিসটা কোথায় রাখবেন এই স্ট্রাকচারের কাজটি করবে কে? HTML। এরপর CSS, ক্যাসকেডিং স্টাইল শিট। ফ্যামিলি ভাষার যে ভিতরের পার্টটা আছে এটা ডেকোরেশনের সাথে সাথে কালারটা কেমন হবে, আপনার ওয়ালের কালার আপনি কেমন রাখবেন, বা আপনি হচ্ছে একটা ড্রেসিং টেবিল কোথায় রাখবেন, একটা ডাইনিং টেবিল কই থাকবে, মাস্টার বেডটি কোথায় বসাবেন, এই যে এই জিনিসগুলো কালারফুল হতে হবে না, এই কালারফুল সিস্টেমটা, এই যে কালার গ্রেডিং, এই বিষয়টা হচ্ছে CSS করে থাকে। CSS এর ফুল ফর্ম আপনি মনে রাখবেন ক্যাসকেডিং স্টাইল শিট, এবং HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, জাস্ট একটি ল্যাঙ্গুয়েজ যেটি হচ্ছে একটি ওয়েবসাইট তৈরিতে হেল্প করে, স্ট্রাকচার তৈরিতে হেল্প করে। CSS আপনাকে কালার গ্রেডিংয়ে হেল্প করবে, এবং এই CSS এর দুইটা ফ্রেমওয়ার্কের মধ্যে একটি যে কোনো একটি আপনাকে শিখতে হবে। সেই দুটি কি? টেলেন্ট অথবা বুটস্ট্র্যাপ। এই দুটি যে কোনো একটি আপনি শিখলে কাজ করতে পারবেন, প্রফেশনালি আপনি কাজ করতে পারবেন। এরপর এই যে কালার গ্রেডিং গেল, কালার কম্বিনেশন কিভাবে সাজাবেন, ইউজার ইন্টারফেসটা কেমন হবে, আপনার ওয়েবসাইটটা যখন আপনি তৈরি করবেন কোনো না কোনো ইউজার তো তখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে, তার কাছে কেমন দেখতে হবে ওয়েবসাইটটি সেটি কালার গ্রেডিং এর মাধ্যমে আপনি ঠিক করবেন, যেটি CSS এর কাজ। আশা করি HTML এবং CSS সম্পর্কে এতক্ষণে যথেষ্ট ধারণা পেয়েছেন। এখন আমরা যাব জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্ট কী কাজ করবে একটি ওয়েবসাইটে? জাভাস্ক্রিপ্ট যে কাজটি করবে সেটি হলো জাভাস্ক্রিপ্ট ওই ওয়েবসাইটটিকে ডাইনামিক করে দিবে। ওই ওয়েবসাইটটিকে জাভাস্ক্রিপ্ট কী করবে? ডাইনামিক করে দিবে। মানে ওয়েবসাইটের একটা জায়গায় যদি আপনি ক্লিক করেন বা একটা লিঙ্কে যদি আপনি ক্লিক করেন অন্য জায়গায় নিয়ে যাবে। কিভাবে যাবে? এই যে URL সিস্টেমটা, আপনি একটা URL-এ ক্লিক করলে আরেক জায়গায় আপনাকে নিয়ে যায়, আরেকটি ইউজার ইন্টারফেসে নিয়ে যায়, এই যে ব্যাপারটি এটি করবে জাভাস্ক্রিপ্ট। এই যে আপনি HTML এর স্ট্রাকচার তৈরি করা এবং CSS এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটির কালার গ্রেডিং করে একটি সুন্দর রূপ নিয়ে আসলেন, এই রূপটার যে ডাইনামিক সিস্টেমটা থাকবে সেটি নির্ভর করে জাভাস্ক্রিপ্টের উপর। আর জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক সম্পর্কে আপনার যদি আইডিয়া থাকে এবং ভালো জানতে পারেন তাহলে তো আপনি প্রো লেভেলের ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন। সো অবশ্যই ফ্রেমওয়ার্ক শেখার চেষ্টা করবেন। এই শেষের যে টিপসটি আমি এখন দিব সেই টিপসটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। সেই টিপসটি হলো, আপনি যখন বেসিক অবস্থায় শুরু করবেন তখন অবশ্যই আপনাকে AI এর হেল্প নিতে হবে। AI বলতে আমি কোন জিনিসগুলোকে বোঝাচ্ছি? AI বলতে আপনি ChatGPT-র হেল্প নিতে পারেন, ডিপসিকের হেল্প নিতে পারেন, গুগল বার্ডের হেল্প নিতে পারেন, জেমিনির হেল্প নিতে পারেন। এই যে AI-গুলোর যখন আপনি হেল্প নেবেন তখন আপনি প্রোগ্রামিং শুরু করতে পারবেন, কিভাবে প্রোগ্রামিং করতে হয়। আর যখন আপনি প্রোগ্রামিং করবেন তখন আপনার বিভিন্ন ধরনের কোশ্চেন্স আসবে। এই যে কোশ্চেন্সগুলো যখন আপনার আসবে তখন আপনি অবশ্যই আনসার খুঁজতে চাবেন। তো আনসারগুলো আপনি কোথা থেকে খুঁজবেন? AI-কে আবার যদি ওই টপিক নিয়ে কোশ্চেন্স করেন তাহলে ওই AI আপনাকে কি করবে? ওইটার আনসার দিয়ে দিবে। এরপরে আপনি চাইলে গুগলে কোশ্চেন্স করতে পারেন, চাইলে আপনি অন্য অন্য যে সেক্টরগুলো আছে, আপনার যদি বড় ভাই থাকে কেউ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানে তাকে কোশ্চেন্স করতে পারেন। তারপর আপনি গুগলে যদি সার্চ করেন সেখান থেকে আর্টিকেল পাবেন, সেই আর্টিকেলটি পড়ার চেষ্টা করবেন এবং পড়ে বোঝার চেষ্টা করবেন। যদি আপনি বুঝে যান তখন আপনি যেখানে কোড ইমপ্লিমেন্টেশন করতেছেন বা যে কোড এডিটর ইউজ করতেছেন সেখানে গিয়ে আপনার এই যে যে জিনিসটা আপনি বুঝলেন সেটি অ্যাপ্লাই করবেন। এই যে ChatGPT, ডিপসিক, গুগল বার্ড, জেমিনি এদের হেল্প নিয়ে আপনি প্রোগ্রামিং জগতে এন্ট্রি করতে পারেন। আর প্রোগ্রামিং জগতে আপনি এন্ট্রি করলে ধীরে ধীরে আপনার বেসিক টু অ্যাডভান্স জানা হয়ে যাবে। আর আপনি যখন বেসিক টু অ্যাডভান্স জেনে যাবেন তখন যে কোনো জায়গায় আপনি যে কোনো দেশের মানুষের জন্য কাজ করতে পারবেন। সো আশা রাখতেছি এই ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। সবার জন্য শুভকামনা।